আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আজকে বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে সুস্থতার নিয়ামতে ধন্য করে মাহ রমাদানের ঠিক আগে আগে শাবানের মধ্যবর্তী দিনে আল্লাহর গোলামিতে হাজির দিয়ে আর তিনি আমাদের তৌফিক দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় হীনমন্যতা দুর্বলতা ছেড়ে ফেলে আমরা সকলে রবকে থ্যাঙ্কস শুকর জানিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা উপস্থাপন করতে চাই। মাহে রমাদান আমাদের দরজায় এসে কড়াঘাত করছে। আজ দিনগত রাত নিসফ শাবান, যাকে এই উপমহাদেশে আমরা শবে বরাত বলেই জানি। সব মানে রাত, বরাত মানে ভাগ্যের বন্টনের নিয়ন্ত্রণের যে রাত, সে হচ্ছে নিসফ শাবান, দিনগত আজকের এই রাত। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, সালাতুল ইশার পরে আমরা এই মসজিদে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ লাইলাতুন নিসফ মিন শাবান উদযাপন, আলোচনা, জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আজ যেহেতু লাইলাতুন নিসফ মিন শাবানের এই জুমার দিবস, আজকে আলোচনার জন্য টপিক নির্ধারণ করলাম মাহে রমাদান ও আমাদের প্রস্তুতি। রমাদান মাসকে স্বাগত জানানো যে রজব এবং শাবান মাস, তার কাছাকাছি মাস এবং আরও নিকটবর্তী গুরুত্বপূর্ণ বিষয় নিসফ শাবান, যার ঠিক 15 দিন পরেই মাহে রমাদানকে আমরা আলিঙ্গন করতে যাচ্ছি। ইসলামের 5টি বিধানের 5টি স্তম্ভের অন্যতম একটা বিধান হচ্ছে এই সিয়াম। সিয়াম 5টি পিলারের অন্যতম একটি পিলার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গণনার জন্য বছরের 12টি মাসকে তিনি নির্ধারণ করেছেন, যার মধ্যে অত্যন্ত সম্মানিত মাস মাহে রমাদান। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের 12টি মাস মুহররম থেকে শুরু করে যুলহিজ্জা পর্যন্ত যে গণনা আল্লাহ তাআলা করেছেন, তার ভেতরকার সবচেয়ে শ্রেষ্ঠতম মাস মাহে রমাদান তিনি কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মহিমান্বিত মাস, যার নাম মাহে রমাদান, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, যে কোরআনুল কারীম মানবতার জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্য নিরূপণকারী। এই মাহে রমাদান মানবতার সওগাত, সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নাযিল করেছে। শুধু কি কোরআনুল কারীম নাযিল করলেন? বলে যে না, এর পূর্ববর্তী যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালামদের উপরে সময়ে সময়ে নাযিল করেছেন, তার প্রায় প্রত্যেকটি এই মাসে আল্লাহ নাযিল করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, নাযালাত সুহুফ ইব্রাহিম আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান। ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেই মুসহাফ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন, এই মুসহাফ সমূহ মাহে রমাদানের প্রথম রজনীতে আল্লাহ নাযিল করলেন। ওয়া উনজিলাতিত তাওরাতু লিসিত্তিন মাদাইনা মিন রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছেন মাহে রমাদানের 6 তারিখে। ওয়া উনজিলাল ইনজিলু লি13 মাদাত মিন রমাদান। আর ইনজিল কিতাব নাযিল করেছেন এই মাসের 13তম তারিখে। ওয়া উনজিলাজ জবুর। আর আল্লাহ রাব্বুল আলামিন জবুর কিতাব নাযিল করলেন এই মাসের লি18 খালাত মিন রমাদান, 8ম তারিখে।
অষ্টাদশ তারিখে 18তম দিবসে ওয়াউজিলাল কুরআনু লি24 খালাত মিন রমাদান, আর কোরআনুল কারীম শেষ দশকের 24তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল করলেন। পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মানবতার হেদায়েতের জন্য নাজিল করলেন। আর এই মাস মাহে রমাদানে চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে চাঁদ অস্ত যাওয়া পর্যন্ত, পরবর্তী মাসের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত পূর্ণ একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা করা প্রত্যেক আলেক বালেক প্রাপ্তবয়স্ক তামাম মুসলিম নর নারীর উপরেই তিনি ফরজ করে দিয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। বলে আল্লাহু আকবার। এই রমাদান মাসে যে ব্যক্তি সুস্থ থাকবে, সফরে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটি মাস সিয়াম সাধনা করে বুনিয়াদ উপর ফরজ ঘোষণা করলেন। আমার যেই সমস্ত মারা অসুস্থতাজনিত রমাদান মাসে সিয়াম পালন করতে পারবে না, পরবর্তী মাসে যখন তিনি সুস্থ হয়ে যাবেন, কাজা হয়ে যাওয়া রমজান মাসের সিয়াম পালন করা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরও ফরজ করেছে। কিন্তু নামাজ অসুস্থতাকালীন সময়ে যা কাজা হয়ে যায়, পরবর্তীতে আর আদায় করতে হয় না। কেন আদায় করতে হয়? রোজা, যেহেতু বছরে একটি মাস আল্লাহর পক্ষ থেকে এই সিয়াম মেহমান হয়ে আসে। ইবাদতের ভেতরে কালিমার পরে শিরোমণি হচ্ছে সালাত, আর এই রোজা সওম বছরে একবার আসার কারণে সালাতের চেয়ে গ্রেডে 2 নম্বরে হলো আল্লাহ তাআলা এই সিয়াম পরবর্তী সময়ে আদায় করা ফরজ করেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম বর্ষপঞ্জি তথা হিজরি বর্ষপঞ্জির নাম যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাআদা, যুলহিজ্জাহ, এই বছরের 12টি মাসের ভেতরে 9ম মাসের নাম মাহে রমাদান। এই মাস মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। এই রমাদান শব্দটি আরবি। রমাদান শব্দটি কি? আরবি। এর শাব্দিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই গ্রীষ্মের উত্তাপ, গরমের খরতাপ, পোড়ানো, দহন করা, দগ্ধীভূত করা, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে। এটা কেমনে হয় রমাদান শব্দের অর্থ? বলে যে রমাদানের সাওমের মাধ্যমে যিনি সায়েম, যিনি সিয়াম পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে তার পাপ রাশি সমূহ দগ্ধীভূত করেন এবং সে আত্মিকভাবে পরিশুদ্ধতা লাভ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে বান্দার সমস্ত পাপ রাশি সমূহ ইবাদতের মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে তার পবিত্র ঘোষণা করে দেন, সেই মাসের নামকেই তিনি রমাদান বলে চিহ্নিত করেছে। রমাদান বলতে আমরা সাধারণত সিয়াম সাধনার বরকতপূর্ণ মাসকে বুঝে থাকি। যেই মাসে সিয়াম পালন করা হয় সেই মাসকে আমরা বুঝে থাকি। আরবিতে সওম শব্দটি 1 বছর, বহু বচনে হচ্ছে সিয়াম, যার অর্থ হচ্ছে বিরত থাকা, বিশ্রাম নেয়া, আরাম করা, নিবৃত্ত হওয়া, কঠোর সাধনা করা, অবিরাম প্রচেষ্টা চালানো। ভারতীয় উপমহাদেশে সিয়াম বা সওম ফার্সি ভাষায় যাকে আমরা রোজা বলে ট্রিট করে থাকি। সিয়ামের পারিভাষিক অর্থ আমরা এইভাবে উপস্থাপন করতে পারি: আল্লাহর নির্দেশ পালন ও তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহ যাবতীয় অন্যায়, অশুভ চিন্তা ও কর্ম থেকে বিরত থাকার নাম। পানাহার, কামাচার, যৌনাচার, দাম্পত্য মিলন,
অন্যায় সকল প্রকার যা শরিয়া গর্হিত সিয়াম ভঙ্গকারী কর্ম থেকে বিরত থাকার নাম সওম। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা পানাহার করো ততক্ষণ যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়, আর সওম পালন করো পূর্ণ রাত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত। মাগরিব যখন ঘনিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন সায়েম যিনি সিয়াম পালন করলেন, ইফতারের মাধ্যমে পানাহার খাবার আল্লাহ তার জন্য জায়েজ করে দিলেন। এই রমাদান অথবা সিয়াম যাকে আমরা জানি, এর ভেতরে বান্দার কি লাভ, কি উপকার আছে। সিয়ামের মাধ্যমে বান্দার আত্মিক পরিশুদ্ধি হয়, আধ্যাত্মিক উন্নতি হয়, পাশবিক প্রবৃত্তি দমনের মাধ্যমে মানবিক মমতাবোধের বিকাশ, সততা ও তাকওয়া অর্জনের জন্য সকল যুগের সকল বিশ্বাসী মানুষের অন্যতম প্রধান অবলম্বন ছিল সিয়াম। পূর্ববর্তী সময়ে যত মানব এ সিয়াম সাধন করেছে, প্রত্যেকের ভেতর আর্থিক উন্নতি সাধিত হয়েছে, আত্মার পরিশুদ্ধি, পাশবিক প্রবৃত্তি দমনে এই সিয়াম একটি ঢাল হিসেবে তারা ব্যবহার করতে পেরেছে। এই সিয়াম পালন মানব সমাজে কেবল এটাই নতুন প্রথা বা কাস্টমস নয়, এটা মানব জাতির ইতিহাস যেমন প্রাচীন, সিয়াম এটাও মানব জাতির ইতিহাসের মতো একটি প্রাচীন আমল। কোথায় পেলাম? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাদের ভেতরে ঈমানের দৌলত আছে, তোমরা যারা রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তী যত কওম সম্প্রদায় পৃথিবীতে ছিল তাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। এই সিয়ামের ভিতরে বান্দার কি কল্যাণ নিহিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। যারা সিয়াম পালন করবে, তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা তাদের জন্য সহজ হয়ে যাবে। তাকওয়ার পরিপূর্ণ বিকাশ সাধন হবে সিয়ামের মাধ্যমে। পূর্ববর্তী অন্যান্য উম্মতের উপর কিভাবে কতদিন এ সিয়াম প্রচলিত ছিল তা যদিও বিস্তারিত কোনো বর্ণনা কোরআনে দেখা যায় না, হাদিস ও ইসলামের ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের সিয়াম তিনি পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আইয়ামে বীজের আরবি চন্দ্র মাসের 13, 14, 15 এটা সুন্নাহ আদম আলাইহিস সালামের। কার সুন্নাহ? আদম আলাইহিস সালামের। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আদম আলাইহিস সালামের সুন্নাহ ছিল মাসের 13, 14, 15। তারপরে নূহ আলাইহিস সালাম সিয়াম পালন করতেন ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা ছাড়া পুরো বছর তিনি সিয়াম পালন করতেন। কোথায় পেলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামা নূহুদ দাহর, নূহ আলাইহিস সালাম পুরো বছর সিয়াম পালন করতেন, ইল্লা ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া তার রোজা ব্রেক দেওয়ার কোনো সুযোগ ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন সিয়াম পালন করার পরে তিনি তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গেলেন। এছাড়াও তিনি মুহররম মাসের 10 তারিখে তার জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ ওই দিন তিনি সিয়াম পালন করতেন। যেমনি করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আমার পয়গম্বর মদিনার জমিনে যখন তিনি হিজরত করে গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান ইয়াউমা আশুরা, মুহররমের 10ম তারিখ আশুরার সিয়াম পালন করতে তিনি মদিনাবাসীকে দেখলেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর তাদের কাছে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, আজকে কোন দিন তোমরা সিয়াম পালন করছো? ফাকালু, তারা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম, আজকে আমাদের জন্য মহান বিশাল বড় একটা বিজয়ের দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসাবাহু মূসা শুকরান, বলে যে আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে মূসা এবং তার সদল বলে পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। ফিরআউন এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে ডুবে শেষ করে দিয়েছিলেন। মুহররমের 10ম তারিখ মূসা কালিমুল্লাহ এবং তার অনুসারীরা লোহিত সাগরে পাড়ি দিয়ে বিজয় লাভ করেছিলেন। আর ফিরআউন তার অনুসারীরা জীবনের জন্য এই জায়গায় খতম হয়ে গিয়েছিল। ফাসামাহু মূসা শুকরা, এই জন্য মূসা কালিমুল্লাহ শুকর আদায় করে সিয়াম পালন করতেন। ফানাহনু নাসুমুহু, মূসা কালিমুল্লাহর অনুসারী হিসেবে আমরাও সিয়াম পালন করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, বলে যে তোমাদের চেয়ে আমি মূসার বেশি কাছাকাছি। মূসা আমার ভাই, প্রত্যেক নবীরা পরস্পরের ভাই। মূসা যে সিয়াম পালন করেছেন সেই সিয়াম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পালন করা অধিকার হকদার। ফাসাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, এরপর থেকে বিশ্বনবী সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামদের নির্দেশ দিলেন তারাও যেন সিয়াম পালন করে। মুহররমের 10ম তারিখ আমার নবী সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন তারাও যেন সিয়াম পালন করে। তারপর দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন সিয়াম পালন করতেন। হযরত আমর ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, সামি'a আব্দুল্লাহ ইবনে আমর قال قال لي رسول الله صلى الله عليه وسلم احب الصيام الى الله صيام داউদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন সিয়াম পালন করতেন, মাঝখানে একদিন ব্রেক দিতেন। ওয়া আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ, আর দাউদ আলাইহিস সালাম যেই তরিকায় সালাত আদায় করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের সালাতও বেশি পছন্দনীয় ছিল। তিনি কেমনে সালাত আদায় করতেন? কানা ইয়ানামু নিসফাল লাইল, অর্ধরাত পর্যন্ত তিনি ঘুমাতেন। ওয়া ইয়াকুমু সুলুসাহু, 1/3 তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। ওয়া ইয়ানামু সুদুসাহু, 1/6 তিনি আবার ঘুমাতেন। বলে যে একবার অর্ধেক রাত ঘুমালেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। অর্ধাংশ ঘুমানোর পরে তিনি জেগে 1/3 সালাত আদায় করতেন, আবার কিছুক্ষণ তিনি ঘুমাতেন। এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাতের তরিকা। আল্লাহ তাআলার কাছে এই সালাতের পদ্ধতিটা বেশি পছন্দনীয় ছিল। এরপরে ঈসা আলাইহিস সালাম মরুভূমিতে 40 দিন সিয়াম পালন করেন। ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে তার মা মারইয়ামও সিয়াম পালন করেছিলেন, এই কথা কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন, লোকজন তারে ঘিরে ধরল, প্রশ্ন করল, ও মারইয়াম, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা বাবা কেউ তো অপকর্মে ব্যস্ত ছিল না, দুষ্কৃতিকারী ছিল না, কেউ তো বাগী ছিল না, বিয়ে ছাড়া স্বামীহীন এই সন্তান তুমি কোথায় পেলে? আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা
فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا الله أكبر লোকজন যখন তোমার কাছে এসে জিজ্ঞাসা করবে এই সন্তান তুমি কোত্থেকে নিলা, তুমি জবাব দিবে আমি আল্লাহর জন্য আজকে রোজা রাখার মানত করেছি, তোমাদের সাথে কথা বলার সুযোগ নেই। তারপরে যদি তারা তোমাকে উত্ত্যক্ত করে বিরক্ত করে, তুমি তাদেরকে বলবা দোলনায় দোল খাওয়া সন্তানের সাথে কথা বলো। তার আশ্চর্য হয়ে বলল قالوا كيف نكلم من كان في المهد صبيا দোলনায় দোল খাওয়া নবজাতক সন্তান আমাদের কি কথা বুঝবে, কি প্রশ্নের জবাব দিবে? এই প্রশ্ন করতে না করতে দোলনায় দোল খাওয়া সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে জবাব দিয়ে শুরু করলেন ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। তোমরা কি জাতের কথা বলো? আমার মায়ের চরিত্রহীনতা আঙ্গুলি তুলে কথা বলবা, এটা আল্লাহ তাআলা বরদাশত করবে না। আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে কিতাব দিবেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। শুধু নবী এবং রাসূল তা নয়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্মের দিনের উপরে সালাম দিয়েছেন, মৃত্যু দিনের উপরে সালাম দিয়েছেন। যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কবর থেকে উত্থিত হব, সেদিনের উপরে সালাম দিয়েছেন। কি মর্যাদা দিলেন, কেমন জাতের মহিষা নারীকে আল্লাহ তাআলা সেলুট জানালেন, সম্মান জানালেন। দুগ্ধপুষ্ট সন্তানের বাসায় মায়ের সতীত্বের সম্ভ্রম রক্ষার কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। আমার জন্মের দিনের উপরে সালাম, আমার মৃত্যু দিনের উপরে সালাম, আমার ইসরাফিল যেই দিন সিংহায় ফুৎকার দিবে, প্রত্যেকে আপন আপন কবর থেকে উঠে উলঙ্গ অবস্থায়, খতনা ছাড়া অবস্থায়, স্যান্ডেলবিহীন ময়দানে মাশরের দিকে ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছেন ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, সেদিন আমি উঠব। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা এতটা আমার জন্য বারাকাময় করেছেন, এই দিনের উপরে আমার আল্লাহ আমার নামে তিনি সালাম পৌঁছিয়েছে। সেই মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন আমি সিয়াম পালন করলাম, খবরদার আমার সন্তানের জন্মের ব্যাপারে কুরুচিপূর্ণ বাজে কোনো মন্তব্য করা যাবে না। তাহলে সিয়ামের ইতিহাস এটা কোনো নতুন প্রতিষ্ঠিত কোনো ব্যাপার নয়। এই সিয়াম, এই ফাস্টিং এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। তবে আধুনিক বিজ্ঞানীরা এই সিয়াম পালনের ভেতরে বান্দার শারীরিক সুস্থতা এবং তার ফ্যাটি লিভার দূরীকরণের জন্য, কোলেস্ট্রল কমানোর জন্য, ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য মহৌষধ হিসেবে ব্যবহার করেছে আজকের এই সিয়াম সাধনাকে। অ্যাটলিস্ট সোমবার, বৃহস্পতিবার যেই 2 দিন আমার নবী সিয়াম পালন করতেন, বান্দার আমল নামা আল্লাহর দরবারে 2 দিন পেশ করা হয়। আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, তখন এই আমল নামার ব্যক্তি যেন সিয়াম অবস্থায় আছে সেটা যেন আল্লাহর তালিকায় রেকর্ড করা থাকে। এই জন্য আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। আমরাও কি চাইলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি না? আল্লাহর সামনে যখন আমল নামা উপস্থাপন করা হবে, আমার নবী কল্পনা করলেন এই আমল নামার যিনি মালিক তিনি এখন রোজা পালন করছেন। এই কথা যদি বড় আকারে হেডলাইন দিয়ে লেখা থাকে, তাহলে যিনি সিয়াম পালন করছেন তার সামনে খেতে, তার সামনে অহেতুক বাজে কথা বলতে সকলে একটু বিব্রত হয়, একটু সম্মানজনক অবস্থান রেখে কথা বলেন, কাজ করেন। আল্লাহ তাআলা তো বিবেচনা করতে এইভাবে করবেন। এই সঠিক এবং পূর্ণাঙ্গ সওমের আমরা কি কি শর্ত পূরণ করতে পারি? সংক্ষেপে, সওমের আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। সওমের আসল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। আর এদিকে লক্ষ্য রেখে সঠিক ও পূর্ণাঙ্গ সওমের জন্য আমরা কিছু শর্ত সরাইয়ে উল্লেখ করতে পারি। নাম্বার 1, বিশুদ্ধ ঈমান তাকওয়া অর্জনের পূর্ব শর্ত। অন্তরকে যাবতীয় শিরক, বাতিল আকীদা, খারাপ নিকৃষ্ট ওয়াসওয়াসা, কুমন্ত্রণার মনোভাব, নিয়ত থেকে মুক্ত রাখা। এক ধরনের গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ, প্রতারণা, লোক দেখানো মনোবৃত্তি থেকে মুক্ত করতে অন্তরকে পুত, পবিত্র ও নিষ্কলুষ রাখা। তাকওয়া যিনি অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়?
কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো হালালকে গ্রহণ করো হারামকে বর্জন করো জায়েজ না জায়েজ পার্থক্য করে চলো সদা সত্য কথা বলো যে ব্যক্তি সত্য কথা বলে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামাকে তিনি পরিশুদ্ধ করে দিবেন তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন এবং সফলতার চূড়ান্ত দরজা তোমাদের জন্য তিনি উন্মুক্ত করে দিবেন যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে অবারিত রিজিকের ব্যবস্থা করবেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا এখানে তাওয়াক্কুল মানে রবকে ভয় করা রবের প্রতি আস্থা এবং বিশ্বাস পরিপূর্ণভাবে লালন করা যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস লালন করেন বান্দার টেরও পাবে না বুঝতেও পারবে না তার জন্য আল্লাহ কোন জমিন থেকে অবারিত রিজিকের ব্যবস্থা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি যারা তাকওয়াবান তার কাছে সবচেয়ে সম্মানী বলে ঘোষণা করলেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর ওরে মানব মণ্ডলী তোমাদেরকে এক নর আদম আর এক নর হাওয়ার মাধ্যমে পৃথিবীতে সৃষ্টি করলাম তোমাদেরকে বিভিন্ন কবিলা গোত্রে আমি আল্লাহ বিভক্ত করে দিলাম তামাম কায়নাতের ভেতরে তামাম সৃষ্টিরাজির ভেতরে সেই তো সবচেয়ে সম্মানিত সেই তো সবচেয়ে মর্যাদাবান যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বেশি কাজ করে যে ব্যক্তি মুত্তাকি তাকওয়া অবলম্বন করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে তার জন্য সফলতার চূড়ান্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন সূরা নূরের ভিতর তিনি জানিয়ে দিলেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন যে ব্যক্তি আল্লাহ এবং তার হাবিবের অনুসরণ করবে আল্লাহকে ভয় করবে তাকওয়া অবলম্বন করবে আল্লাহকে যারা অনুসরণ করলো আমার হাবিবের পদাঙ্ক জীবন বিধান অনুসরণ করে মেনে নিল আল্লাহর ভয় অন্তরে জায়গা দিল তাকওয়া অবলম্বন করলো জমিনে সফল কাম ব্যক্তিদের তালিকা আল্লাহ উল্লেখ করলেন ওই সমস্ত সফল কাম ব্যক্তিদের ভেতরে মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জায়গায় স্থান দিয়ে দিবেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে মুত্তাকি কার ভিতরে তাকওয়া আছে এই ব্যাপারে পৃথিবীর কেউ জানুক না জানুক একমাত্র আমার আল্লাহ সবচেয়ে ভালো জানেন কোরআনুল কারীমের ভিতরে তিনি জানিয়ে দিলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন তোমরা কে তাকওয়া অবলম্বন করো কে ফেক ফ্রড প্রতারণা করো সবচেয়ে ভালো জানেন এবং এই কথা নিশ্চিতভাবে জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মুত্তাকিদের সঙ্গে থাকেন আল্লাহু আকবার যারা মুত্তাকি যারা তাকওয়াবান যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার সাথে থাকে আল্লাহ যদি কারো ব্যক্তির সাথে থাকেন তার কি কোনো শঙ্কা আছে আওয়াজ দিয়ে বলবেন তার কি কোনো ভয় আছে এই জন্য আমরা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হতে চাই কি চাই না আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে মুত্তাকিদের কাতারে শামিল করে নাও বলি আমিন
তাকওয়ার জন্য দুটো শর্ত, ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। হালালকে গ্রহণ করা, আল্লাহ যা কিছু জায়েজ করেছেন তা গ্রহণ করা, যার থেকে নিষেধ করেছেন হারাম বিষয় থেকে নিজেকে দূরে রাখা, এর নাম হচ্ছে তাকওয়া। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা কিছু নিয়ে আসছেন তা তোমরা ধরো, যার থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা ছাড়ো। তাহলে ধরো এবং ছাড়ো এই দুই পন্থা যারা অবলম্বন করলো, এই জমিনে তাদের কোনো চিন্তা নাই, মৃত্যুর উপরে তাদের কোনো ভয় নাই। আছে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি খোদার আরশ থেকে নাযিলকৃত বিধানকে অনুসরণ করল, এই জীবন এই মরণ আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ এবং মতের উপর পরিচালিত করল, ফালা খাউফুন আলাইহিম, তার জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কোনো চিন্তাও নাই। আর যে ব্যক্তি মুত্তাকি হবেন, তার নিজস্ব কোনো চিন্তা থাকতে পারে না, নিজস্ব কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না, তার জীবন মরণ সকল চাওয়া পাওয়া আল্লাহর জন্য তিনি কোরবান করে দিবেন, আল্লাহর জন্য সব কিছু তিনি সঁপে দিবেন। একজন মুত্তাকির জীবন কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের ভিতরে তিনি জানিয়ে দিয়ে কোরআনের আয়াত নাযিল করলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আমার আপনি বলে দিন, যে ব্যক্তি বলে আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কেবল একজনের জন্য সঁপে দিলাম, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোন বান্দা যদি বলেন আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু রবের জন্য কোরবান করে দিলাম, ওই বান্দার নিজস্ব কোনো চিন্তা থাকতে পারে না, নিজস্ব কোনো দর্শন থাকতে পারে না। বান্দার জীবনের জন্ম থেকে মৃত্যু সব কিছু রবের বিধান ছাড়া কোনো কিছু ভাবতে পারে না। ঠিক কিনা বলেন? এই বান্দা হয়তো রবের সামনে নিজেকে পেশ করে দিয়ে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব আমার সমস্ত চিন্তা প্রথমে সূর্যের দিকে দিয়েছিলাম, সূর্য আমার রব নয়, বিশ্বাস হলো। চন্দ্রের দিকে দিয়েছিলাম, চন্দ্র আমার রব নয়, স্থির হয়ে গেল। তারকাপুঞ্জের দিকে দৃষ্টি নিবদ্ধ করলাম, স্থির হয়ে গেলাম, তারকাপুঞ্জ আমার রব নয়। সূর্য থেকে বিমুখ হলাম, চন্দ্র থেকে বিমুখ হলাম, তারকাপুঞ্জ থেকে মস্তকটা ঘুরিয়ে কেবল তুমি আল্লাহর কুদরতের দিকে ঝুঁকিয়ে বললাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের একক খালেক, স্রষ্টা, মালিক যিনি, আমি আমার সমস্ত চিন্তা থেকে মুক্ত করে সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলাম এবং ঘোষণা করলাম, আমি আমার আল্লাহর সাথে জীবন দেওয়ার জন্য রাজি, কাউকে শরীক করতে রাজি হব না। ঠিক কিনা? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের ভেতরে কখনো নিজেকে অন্তর্ভুক্ত করতে চাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমার আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে মুশরিক নয় ব্যাপারে সার্টিফাই করেছেন। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসরা ছিলেন না, তিনি একনিষ্ঠ একজন মুমিন ছিলেন, তিনি মুশরিকদের ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বিধানের কাছে তুমি আত্মসমর্পণ করো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও রব, তোমার বিধান মেনে নিলাম, আত্মসমর্পণ করলাম, তোমার বিধানটা মেনে নিলাম, কোনো কন্ডিশন এখানে রাখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিধানটা তুমি মেনে নিয়েছো তামাম উম্মতের জন্য সেই বিধানটা তুমি নামকরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নাম কি হবে তিনি নির্ধারণ করে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে সেই আয়াত নাযিল করে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল
মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেও ইসলামের প্রতি আত্মসমর্পণ করলেন এবং কিয়ামত পর্যন্ত অনাগত প্রজন্ম যারা সকলের নাম মুসলমান হিসেবে আমার ইব্রাহিম ওই নির্ধারণ করে দিলেন। আল্লাহু আকবার। সুতরাং ইব্রাহিমি মিল্লাতের উপর যদি থেকে নিজেকে ইব্রাহিমী সন্তান পরিচয় দিতে চায়, ইব্রাহিমের কোরবানির গরু গোশত খাওয়া যেমনি নিজেদের জন্য ওয়াজিব করে নিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ সন্তান জবাই করার মাধ্যমে এই জীবনে সমস্ত তাগুত, শয়তানি ওয়াসওয়াসা, সমস্ত কর্মসূচি নিজের জন্য হারাম হিসেবে মেনে নিলাম। ঠিক কিনা বলেন? এই চিন্তা দর্শন যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারি, ধারণ করতে পারি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর অনুসারী হিসেবে নিঃসংকোচে আল্লাহর সামনে মুমিন মুসলমানদের সামনে কাতারে দাঁড়াতে পারে এবং আল্লাহর দরবারে প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে পারে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আসুন, মাহ রমাদানের আল্লাহর দরবারে কবুলিয়তের জন্য 6টা পয়েন্টের একটা পয়েন্ট ইমানের পবিত্রতা, শিরিক, বিদআত, নানা অপকর্ম থেকে বেঁচে থেকে কি কি কাজ করব আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আজ আইইউবি মিডিয়া